আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের মোবাইলে সবারই মোবাইলে কিন্তু হটস্পট আছে। এই হটস্পট এই সেটিংসটার বিষয়টা কিন্তু অনেকেই জানে না। ধরেন আপনাদের যে মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে এবং আপনার মোবাইলে এমবি আছে, আপনার ফ্রেন্ড সার্কেল বা কেউ এসে বললো যে ভাইয়া আমাকে একটু হটস্পট দাও, আমি একটা এই কাজটা করবো এই কাজটা করবো, এরকম বলে সে কিন্তু চাইলে হটস্পটটি কানেকশন নিয়ে আপনার মোবাইল থেকে ইন্টারনেট নিয়ে সে কিন্তু অন্যান্য কিছু দেখে আপনার এমবি পুরো শেষ করে দিতে পারে। তো এই হটস্পটের একটা সেটিংস আমি আপনাদের শিখিয়ে দেবো, যে সেটিংসটার মাধ্যমে আপনি যাকে হটস্পট শেয়ার করবেন, মানে আপনার মোবাইল থেকে ইন্টারনেট শেয়ার করবেন, তাকে একটা লিমিটেশন টাইম দিয়ে দিবেন, যাতে মানে ওই মিনিটের মধ্যেই, মানে যেই কয় মিনিটের আপনি টাইম দিবেন ওই মিনিটের মধ্যেই তার মানে হটস্পটটি অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যাবে। তো কথা বাড়াবো না, চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি, সো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমরা চলে যাব সেটিংসে, এই যেখান থেকে ফোন থেকে সেটিংসে চলে যাব। তো সেটিংসটা ক্লিক করে দেব। তো সেটিংসটা ওপেন করার পর এখান থেকে কানেকশন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এই যে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন, এই যে মোবাইল হটস্পট অ্যান্ড থিয়ারিং, ঠিক আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে মোবাইল হটস্পট, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আমার যেহেতু ওয়াইফাই চালু আছে, তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করব, দেন আমার ওয়াইফাইটা বন্ধ হয়ে যাবে এবং আমার এখান থেকে যেই নোটিফিকেশন বার আছে নিচের দিকে টানলে এই যে ডাটা অপশনটা আছে এটা অবশ্যই চালু করে দিতে হবে। আপনারা যখন ইন্টারনেট শেয়ার করবেন কারো মোবাইলে, আপনার ফ্রেন্ড বা অন্য কারো মোবাইলে, তখন অবশ্যই তো ডাটা অন থাকতে হবে। ডাটা অন করে তারপরে এই হটস্পটে এই আইকনটা চালু করে দিতে হবে। এই অপশনটি চালু করে দিলে এই ইন্টারনেট আপনারা খুব সহজেই শেয়ার করতে পারবেন। তারপরে এই যে হটস্পট অপশনটি এখানে চলে আসছে, মোবাইল হটস্পট, জাস্ট এটার পাটে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নর্মালি এখান থেকে আমরা যেটা জানি যে এখানে আছে আপনার হটস্পটে প্রথমত আপনি এখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন, আপনার যে নিজস্ব একটা নাম দিতে পারবেন। এখানে ক্লিক করে নামের পরে ক্লিক করে জাস্ট এখান থেকে নাম চেঞ্জ করে আপনি দিতে পারবেন। তো আমি নাম চেঞ্জ করব না। তো এই যে তারপরে নিচের দিকে যে অপশনটা আছে দিতে পারছেন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা দিয়ে দিবেন, কারণ পাসওয়ার্ড দিয়ে দিলে আপনি যখনই মানে অটো কানেক্ট হবে না। আপনি যখন হটস্পটটি চালু করবেন তখন দেখা গেল যে আপনার যে পাসওয়ার্ড এগুলো সেট না করে দেন, তাহলে আশেপাশে যাদের মোবাইল থাকবে তাদের যদি ওয়াইফাই চালু থাকে তাহলে তাদের মোবাইলেও কিন্তু আপনার হটস্পটটি চালু হয়ে যাবে। অতএব এই জন্য আপনারা অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। এখন যেই বিষয়টা, মূল বিষয়টা আমি আপনাদের বলবো সেটা হলো, এই যে উপরের দিকে 3 লাইন মেনু পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে 3টে অপশন চলে আসবে, একটা হলো অ্যালাউড ডিভাইস, একটা হলো ফিগার মোবাইল হটস্পট, আর একটা হলো টাইম আউট সেটিংস। এখন আমি যে সেটিংসটা দেখাবো সেটা হলো টাইম আউট সেটিংস। আমরা যদি টাইম আউট সেটিংসের পার্টে ক্লিক করে দেই, তো এখানে ক্লিক করার পরে এই যে দেখুন এখানেই কিন্তু মূল বিষয়টা, ঠিক আছে। দেখুন ধরুন আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদের আপনার মোবাইলে যে ইন্টারনেট আছে সেটা শেয়ার করবেন। তখন আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে আপনাদের মোবাইলের ইন্টারনেটটি শেয়ার করতে চান হটস্পটের মাধ্যমে, তাহলে আপনি তাকে একটা টাইম দিতে পারেন, ঠিক আছে। এখানে আছে নেভার টাইম আউট, এখানে এটা যদি দিয়ে দেন তাহলে আপনার যতক্ষণ খুশি ততক্ষণ সে চালাতে পারবে। আর আপনি যদি এখান থেকে 5 মিনিট দিয়ে দেন, আমি যদি এখান থেকে 5 মিনিট ক্লিক করি, তো 5 মিনিট দিয়ে দিলে আপনি যাকে হটস্পট শেয়ার করবেন, আপনার মোবাইল থেকে ইন্টারনেট শেয়ার করবেন, সে মাত্র 5 মিনিট এসে চালাতে পারবে। 5 মিনিটের মধ্যে যে কাজটা সে করতে পারবে। দেন 5 মিনিট ওভার হয়ে গেলে অটোমেটিকলি তার হটস্পটটি এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, মানে তার মোবাইল থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। অতএব তার মোবাইলে আপনার ইন্টারনেট কোনো কাজ করবে না, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি দেখে যদি আপনারা মনে করেন যে একটু কিছু শিখতে পারছেন, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।